মুক্তি হয়ে মুক্ত হয়ে জাহান্নামের থেকে মুক্ত হয়ে সরাসরি জান্নাত লাভ হলো সফলতা। জান্নাত পাওয়াটা হলো সফলতা। তাহলে এই সফলতা খারাপ হবে শুধুমাত্র মুমিনরা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মুমিন কারা একটু জানা দরকার। এই সূরাতেই এই আয়াতের পরপরই 9টা গুণাবলী আছে। কয়টা গুণাবলী? 9টা গুণাবলী আছে। যেই 9টি গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহ আমাদেরকে ফারাজ দেবেন, উত্তরাধিকারী দেবেন। কি দেবেন? ফারাজ, উত্তরাধিকারী বন্টন করে দেবেন। যেমন পিতামাতার সম্পদে ফারাজ পাওয়া যায়, তেমনি জান্নাতের ফারাজ পাওয়া যাবে। 9টা গুণাবলী লাগবে। তার মধ্যে প্রথমেই বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা সালাত আদায়ে ক্রন্দনরত, অনুগত, বিনীত, অবনত, ক্রন্দনরত, অশ্রুসিক্ত। 1 নম্বর গুণ এটা, সালাত আদায়ে অশ্রুসিক্ত। হাতে সময় নেই, দুটো আরেকটু গুণ বলি। সব বলতে গেলে এখন পায়ে উঠন যাবে না। তাহলে 1 নম্বর তো মোমেন, ঈমান আনা, নাকি মোমেন হওয়া। 2 নম্বর সালাত আদায়। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা কোন অনর্থক বাজে কথা বলে না। They don't utter vulgar talk or incoherent talk. কোন বাজে কথা তারা বলে না। তারা যা বলে অবশ্যই তা আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ থেকে বলে। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যাকাত আদায়ে সক্রিয় থাকে। তবে এইখানে একটা কথা আছে, লিয-যাকাতি ফাইলুন, এটা শুধু অর্থনৈতিক যাকাত না। তার মানে সামগ্রিক জীবনে যত দিক ও বিভাগ আছে সমস্ত বিষয়ে পবিত্রতা অর্জন করা। লিয-যাকাতি ফাইলুন, যারা বলেন সুবহানাল্লাহ।